পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এবং বিশেষ করে চট্টগ্রামে অতিবৃষ্টি হওয়ার কারণে যে বন্যা দেখা দিয়েছে, সেখানে আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে যেগুলো কার্যক্রম আমরা গ্রহণ করেছি সেই ব্যাপারে একটু বলে নেই, তারপরে আমাদের কথাগুলো আমরা বলবো। এখন যেহেতু ধীরে ধীরে পানি কমে যাচ্ছে, সরে যাচ্ছে, সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আজকের সভায় পুনর্বাসন বিষয়টাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। এই কৃষিতে কী ক্ষতি হয়েছে সেটার অ্যাসেসমেন্ট তৈরি হচ্ছে, কৃষিক্ষেত্রে কী কাজ করা হবে সেটা উনি বলবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এই যে বন্যার পরে মানুষের নানান ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয় সে ব্যাপারে ওনাদের কী প্রস্তুতি রয়েছে, কী কার্যক্রম চলমান রয়েছে সে ব্যাপারে ওনারা কথা বলবেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলবেন ওনার এই পানি সম্পদের ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এই বাংলাদেশের এই 7টি জেলায় এবং সিলেট অন্তর্ভুক্ত 8টি জেলায় বন্যায় কবলিত হয়েছে। এখানে 59টি উপজেলার 368টি ইউনিয়ন, 12টি পৌরসভা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। এখানে মৃত্যুবরণ হয়েছে 54 জন, তার বেশিরভাগে পাহাড়ি ধসের মধ্যে মৃত্যুবরণ করেছে। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী উনি এসেছেন, উনি ছিলেন এই এলাকায় এতদিন। এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, উনি সার্বক্ষণিক ওই এলাকায় মনিটরিং করছেন। 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। এবং এই কার্যক্রমগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। উদ্ধার কাজের জন্য সেনাবাহিনীকে, বিজিবিকে, কোস্টগার্ডকে আমরা এখানে নিয়োজিত করেছি। আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে স্পিড বোট এবং রাবার বোট আমরা পাঠিয়েছি তাদের উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। এবং আমার মনে হয় যে আজকের যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে সরকার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য। যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক তারা সেটা মেরামত করবে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যদি কাঁচা সড়ক থেকে থাকে সেগুলোকে আমরা কাবিটা দিয়ে মেরামত করব। এবং খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। আমার মনে হয় যে এই অবস্থা চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে যেটি এবছরের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সে কারণে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একাধিকবার বৈঠক করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এবং জেলা প্রশাসকদের সঙ্গে। ওনার নির্দেশনায় আমি আগামীকাল থেকে ব্যাপকভাবে ওই এলাকাগুলো সফর করব এবং আজকে আমি চট্টগ্রাম যাচ্ছি। ধন্যবাদ আপাতত সবাইকে। ফুডেলা একটি নাবিল পণ্য।